আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে একটি বহুল প্রচলিত প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোথায় আছেন। আমাদের তথাকথিত নামধারী আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের আকীদা হলো আল্লাহ তাআলা আরশের উপর আছেন। আপনারা হয়তো চিনেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি একটি কিতাব লিখেছেন রহমান আরশের উপর উঠেছেন। প্রায় 550 পৃষ্ঠার এই কিতাবে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আরশের উপরেই আছেন। প্রিয় আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের যে আকীদা আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এই আকীদাটা কিন্তু ভ্রান্ত আকীদা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। এটা মুজাসসিমা, মুশাব্বিহা, দেহবাদী এবং সাদৃশ্যবাদীদের আকীদা। আমাদের বিজ্ঞ আলেমরা, প্রবীণ আলেমরা স্পষ্ট করে গেছেন। দেখুন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহ বলেছেন, সানিউল আলম লাইসা বিমুতামাক্কিন ফি মাকান ওয়া ইনদাল মুশাব্বিহা ওয়াল মুজাসসিমা ওয়াল কাররামিয়া মুতামাক্কিনুন আলা আরশ। বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ তাআলা কোনো স্থানে অবস্থান করেন না, আর আরশের উপর আছেন। এই আকীদাটা এটা দেহবাদী, সাদৃশ্যবাদী এবং কাররামিয়াদের আকীদা। আরও দেখুন, কামালউদ্দিন আল মাকদিসি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এটা দেহবাদীদের আকীদা। কিতাব আল মুসামারা পৃষ্ঠা 185। আকমালউদ্দিন বাবরতি তিনিও বলেছেন যে এটা দেহবাদী এবং সাদৃশ্যবাদীদের আকীদা। কিতাব শরুল ওয়াসিয়া পৃষ্ঠা নম্বর 98। আল্লামা কাস্তালানী রাহিমাহুল্লাহ তিনি শরুল বুখারী ইরশাদুস সারিতে বলেছেন যে এটা দেহবাদীদের আকীদা, খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 386। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ফাহুয়াল আন আলা মা আলাইহি কান। আল্লাহ তাআলা তিনি আসমান জমিন সহ গোটা পৃথিবী এবং সব কিছু সৃষ্টি করার আগে তিনি সত্তাগতভাবে যে অবস্থায় ছিলেন, এখনও তিনি সেই অবস্থায় আছেন। তাহলে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর ব্যাখ্যা কী হবে? আরও অনেক আয়াত রয়েছে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। এরকমভাবে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আনা জালিসু মান যাকারানি, আল্লাহ তাআলা বলেন যে আমাকে যে স্মরণ করে আমি তার পাশেই থাকি। এসব যে হাদিস এবং আয়াতগুলো, নজগুলো রয়েছে, এক্ষেত্রে আমরা বলবো যে আসলে কোরআনের যে আয়াত সুম্মাস্তাওয়া আলাল আরশ, কোরআনের কিছু আয়াত রয়েছে, এগুলো আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমাদের পক্ষে করা সম্ভব না, আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দেওয়া। এ কথাগুলো আমাদের বিজ্ঞ আলেমরা বলেছেন যে সালাফদের আকীদা এটাই। যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতুল বারির খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 172 বলেন, ইস্তাওয়া আলাল আরশ হুয়াল মুতাশাবিহ হুয়া মিনাল মুতাশাবিহ আল্লাযী ইউফাওয়াযু ইলমুহু ইলাল্লাহি তাআলা। যে ইস্তাওয়া আলাল আরশ এই ধরনের আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, ফলে এগুলোর ইলম আল্লাহ তাআলার নিকট সুপুর্দ করতে হবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লামা আলুসী রাহিমাহুল্লাহ তিনি রুহুল মানির খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 142 স্পষ্ট বলেছেন, আনাল মাশহুর মিন মাযহাবিস সালাফ ফি মিসলি হাযা তাফবিদুল মুরাদ মিনহু ইলাল্লাহি তাআলা। যে এটাই আসল যে সালাফদের মাযহাব হলো এসব বিষয়ে আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দেওয়া। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে তিনি আগে যে অবস্থায় ছিলেন এখন এই অবস্থায় আছেন, আরশের উপর আছেন, এখানে আছেন, সেখানে আছেন। এগুলো সব গুণগতভাবে তিনি আছেন। সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন এ কথা বললে এটা দেহবাদীদের আকীদা হয়ে যাবে, সাদৃশ্যবাদীদের আকীদা হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি বা হুলুলিয়তের আকীদা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো জামান এবং মাকান স্থানের ভিতরে যেতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী হয়ে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।